সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন এবং যিনি আমাদের দোয়া শোনেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের দোয়া কবুল হোক, কষ্ট দূর হোক, ঋণ শেষ হোক, রোগ ভালো হোক, চাকরি হোক, সন্তান নেক হোক, জীবনের শান্তি আসুক। কিন্তু প্রশ্ন হলো, কোন দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়? কোন সময়ে আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন? এর উত্তর হলো তাহাজ্জুদ নামাজের সময়। আজ আমরা জানবো তাহাজ্জুদ নামাজ কি, কুরআন ও হাদিসে তাহাজ্জুদের মর্যাদা, কেন এই সময় দোয়া কবুল হয়, কিভাবে তাহাজ্জুদ পড়বেন, কি দোয়া করবেন, বাস্তব কিছু ঘটনা ও উপকারিতা। তাহাজ্জুদ নামাজ হলো রাতে ঘুমিয়ে ওঠার পর পড়া নফল নামাজ। ঈশার নামাজ পড়ে ঘুমাতে হবে, তারপর রাতের শেষে অংশে ঘুম থেকে উঠে নামাজ পড়তে হবে। এটাই হচ্ছে তাহাজ্জুদ। সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ নির্দিষ্ট নেই। 4, 6, 8 বা তার বেশি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা বনী ইসরাইল। কেন তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই সময়ের একটি বিশেষ রহস্য আছে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। একবার ভেবে দেখুন, সারা দুনিয়া ঘুমাচ্ছে আর আল্লাহ আপনাকে ডাকছেন। এই সময় কোনো লোক দেখানো নেই, কোনো অভিনয় নেই, শুধু আপনি আর আপনার রব। এটাই দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যার সব গুনাহ মাফ, যার জান্নাত নিশ্চিত, তবুও তিনি রাতের পর রাত দাঁড়িয়ে কাটতেন, পা ফুলে যেত, উম্মতের জন্য দোয়া করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তেন যে তার পা ফুলে যেত। তিনি যদি তাহাজ্জুদ ছাড়তেন না, তাহলে আমরা কিভাবে ছেড়ে দেই? তাহাজ্জুদের মাধ্যমে দোয়া কবুল হওয়ার উপকারিতা। ১. দোয়া কবুল হয়। তাহাজ্জুদের দোয়া খুব কম ফিরে দেওয়া হয়। ২. গুনাহ মাফ হয়। নীরবে কান্নার সাথে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন। ৩. রিজিক বৃদ্ধি পায়, অভাব দূর হয়, বরকত আসে। ৪. মানসিক শান্তি আসে, ডিপ্রেশন, অস্থিরতা, ভয় কমে যায়। ৫. আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, তাওয়াক্কুল বাড়ে, ঈমান মজবুত হয়। তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম। রাতের শেষ 1/3 ফজরের আগে। নিয়ম হচ্ছে, ঈশা পড়ে ঘুমান, অ্যালার্ম দিয়ে উঠুন, ওযু করুন, 2 রাকাত করে নামাজ পড়ুন, সালামের পর দোয়া করুন। চাইলে কুরআন দেখে পড়তে পারেন, অল্প পড়লেও নিয়মিত হন। তাহাজ্জুদের দোয়া কিভাবে করবেন? দোয়া করবেন বিনয় নিয়ে, নিজের ভাষায় বলবেন, কান্না এলে থামবেন না, অর্থাৎ কান্না এলে থামাবেন না। দোয়ার আগে দুরূদ শরীফ, আল্লাহর প্রশংসা, দোয়ার বিষয়, নিজের গুনাহ, পরিবার, সন্তান, রিজিক, সুস্থতা, উম্মাহ। অনেক মানুষ বলে, বছরের পর বছর দোয়া কবুল হচ্ছিল না, কিন্তু তাহাজ্জুদ শুরু করার পর আল্লাহ পথ খুলে দিলেন। চাকরি হয়নি 3 বছর। তাহাজ্জুদে কান্না করে দোয়া করার 40 দিনের মধ্যে রিজিক এসেছে। ডাক্তার আহার ছেড়ে দিয়েছিল, কিন্তু তাহাজ্জুদের দোয়ায় আল্লাহ শিফা দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি সত্যিই চান দোয়া কবুল হোক, আল্লাহ আপনাকে ভালোবাসুক, জীবন বদলে যাক, তাহলে আজ থেকে শুরু করুন। সপ্তাহে 2 দিন, তারপর 3 দিন, তারপর প্রতিদিন। অল্প হোক, কিন্তু নিয়মিত হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদের তৌফিক দান করুন। আমিন।